নমো সংস্কৃতায় সর্বেব নমো নমো। আপনাদের সকলকে সংস্কৃত ভাষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্যের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিধির প্রথম ভাগের ষোড়শ অধ্যায় সরস্বতীর স্তোত্রম অর্থাৎ সরস্বতীর বন্দনা। আমরা কিভাবে মা সরস্বতীর বন্দনা করব তা এখানে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে বন্দনাটি করে নিচ্ছি, তারপর এর বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। দেখো, শুরু করছে। শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্প প্রশোভিতা, শ্বেত অম্বরধারা নিত্যা, শ্বেত গন্ধানুলেপনা, শ্বেতক্ষর সূত্রহস্তা চ, শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত বীণাধরা শুভ্রা, শ্বেত অলঙ্কার ভূষিতা, या कुन्देन्दु तुषारहारो धवला, या शुभ्र वस्त्रावेता, या वीणावरदण्डमण्डितो करा, या श्वेतपद्मासना, या ब्रह्मच्युत शङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता, सा मातुं सरस्वती भगवती निःशेष जड्डापहा, वन्दिता सिद्धगन्धर्वै अर्चिता सुरदानवै, पूजिता मुनिभिः सर्वैः ऋषिभिः तुयस्ते सदा, सरस्वती महाभागे विद्ये कमलोचने, विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्ते। देखो आबार पढ़ছে। श्वेत पद्मासना देवी, श्वेत पुष्प प्रशोभिता, श्वेत अम्बरधारा नित्या, श्वेत गन्धानुलेपना, श्वेताक्षरसूत्रहस्ता च, श्वेत चन्दन चर्चिता, श्वेत वीराधारा शुभ्रा, श्वेत अलङ्कार भूषिता, या कुन्देन्दु तुषारहार धवला, या शुभ्र वस्त्रावृता, या वीणा वरदण्डमण्डितकरा, या श्वेत पद्मासना, या ब्रह्मच्युत शङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता, सा मातुं सरस्वती भगवती निःशेष जड्डापहा, वन्दिता स्निग्धगन्धर्वैः अर्चिता सुरदानवैः, पूजिता मुनिभिः सर्वैः ऋषिभिः सूयस्ते सदा, सरस्वती महाभागे विद्ये कमलोचने, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। এটি হলো মা সরস্বতীর বন্দনা। এখন আমরা এর বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে তোমরা এখানে দেখো, শ্বেত পদ্মাসনা দেবী, দেবী কি? শ্বেত পদ্মাসনা। আমাদের যে মা সরস্বতী রয়েছেন তিনি হচ্ছেন শ্বেত পদ্মাসনা। এখানে শ্বেত পদ্মাসনা, এখানে সন্ধি রয়েছে, দুটি ওয়ার্ড রয়েছে, একটি হচ্ছে শ্বেত আর একটি হচ্ছে পদ্মাসনা, দুটি শব্দ রয়েছে। শ্বেত বলতে হচ্ছে সাদা বা শুভ্র, আর হচ্ছে পদ্মাসনা অর্থাৎ পদ্মযুক্ত আসন অর্থাৎ পদ্মযুক্ত আসন। তাহলে হচ্ছে কি সাদা বা শ্বেত পদ্মযুক্ত যার আসন সে হচ্ছে দেবী। শ্বেত পুষ্প শোভিতা অর্থাৎ সাদা ফুলে যিনি শোভিতা, অর্থাৎ শ্বেত বলতে সাদা, পুষ্পেপ অর্থাৎ ফুলের দ্বারা শোভিতা অর্থাৎ যিনি কি শোভিত। পড়লেন দেখো, শ্বেত অম্বরা ধারা, শ্বেত কি? শ্বেত হচ্ছে সাদা বা শুভ্র, অম্বরা ধারা অর্থাৎ অম্বরা বলতে হচ্ছে বস্ত্র অর্থাৎ যার সাদা বস্ত্র, অম্বরা ধারা নিত্যা হচ্ছে চিরন্তই বা শাশ্বতী, নিত্যকে নিত্য হচ্ছে চিরন্তই বা শাশ্বতী। শ্বেত গন্ধানু অনুলেপনা, শ্বেত গন্ধ অনুলেপনা, ঠিক আছে। শ্বেত বলতে কি শুভ্র বা শ্বেত, গন্ধ অর্থাৎ গন্ধযুক্ত দ্রব্য যাহার কি অনুলেপন রয়েছে, শ্বেত গন্ধানুলেপনাতে যার গন্ধ আছে, শ্বেত গন্ধ দ্রব্য আছে অনুলেপন রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, শ্বেতাক্ষর সূত্র হস্তা কি বলছে? শ্বেতাক্ষর, শ্বেতাক্ষর কি? যার শ্বেত অর্থাৎ একই রকম সাদা বা শ্বেত, অক্ষ অর্থাৎ কি হাত, তাই না, সূত্র হস্তা অর্থাৎ যার হাত কি শ্বেত পদ্ম বীজ মালা, যার হাতে কি আছে? পদ্ম বীজের মালা রয়েছে। এই যে অক্ষ মানে কি মালা, তাই না, সূত্র, সূত্র কি
মালার মতো রয়েছে। তাহলে কি, যার হাতে শ্বেত পদ্মবীজের মালা রয়েছে। চ মানে এবং। তারপরে হচ্ছে শ্বেত চন্দন চর্চিতা। শ্বেত বলতে সাদা, চন্দন বলতে কি চন্দন দ্বারা কি চর্চিত, অর্থাৎ যিনি শ্বেত চন্দন দ্বারা কি চর্চিত। শ্বেত বীণা ধারা, কি বলছে, শ্বেত বীণা অর্থাৎ শ্বেত বলতে সাদা বা শ্বেতবর্ণ, বীণা অর্থাৎ যিনি বীণা ধারণ করেন। শুভ্রা, ঠিক আছে, শুভ্রা কি, যিনি হচ্ছেন শুভ্র, ঠিক আছে, যিনি শুভ্র বীণা ধারণ করেন। শ্বেত অলঙ্কার ভূষিতা, যিনি কি শ্বেত অলঙ্কার, অলঙ্কার হচ্ছে অলঙ্কারে ভূষিত থাকেন, যিনি কি শ্বেত অলঙ্কারে কি ভূষিত, অর্থাৎ মা সরস্বতীর যে অলঙ্কার সেগুলো কী হবে, শ্বেত বর্ণের। ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা, কি বলছে, ইয়া, ইয়া বলতে কি যিনি, অর্থাৎ কি মা সরস্বতী। কুন্দ, কুন্দ কি কুন্দ আর ইন্দু দুটো হচ্ছে, ইন্দু অর্থাৎ দুটো শব্দ আছে এখানে, কুন্দেন্দু, তাই না, কুন্দেন্দুতে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে কুন্দ আর একটা হচ্ছে ইন্দু। সন্ধি করা রয়েছে, কোন সন্ধি বলো তো, এখানে হচ্ছে গুণ সন্ধি রয়েছে, ইকারের স্থানে একার আদেশ হয়েছে, কুন্দেন্দু। তাহলে হচ্ছে দুটি শব্দ রয়েছে কি কি, কুন্দ আর হচ্ছে ইন্দু। কুন্দ কি, যেন কুন্দ পুষ্প অর্থাৎ কুন্দ ফল, যে ফুল রয়েছে সে কুন্দ ফুল, আর ইন্দুকে, ইন্দু হচ্ছে চন্দ্র অর্থাৎ চাঁদের কথা বলা আছে। তুষার হার ধবলা, কি বলছে, তুষার মালা অর্থাৎ বরফ রাশির মতো শ্বেতবর্ণযুক্ত যার মালা, অর্থাৎ মেন কথা সাদা রঙের বা একদম শুভ্র রঙের যে মালা রয়েছে, ঠিক আছে, কিসের মালা, কুন্দ ফুলের মালা রয়েছে, কীরকম আছে, চাঁদের অর্থাৎ কুন্দ ফুল এবং চাঁদের মতো যার মালা রয়েছে সাদা রঙের, অর্থাৎ বরফের যে যেমন সাদা হয় সেই সাদা রঙের। ইয়া শুভ্র বস্ত্রাবৃতা, কি বলছে, ইয়াকে অর্থাৎ যিনি আচ্ছা শুভ্র বস্ত্র অর্থাৎ যার সাদা কাপড় দ্বারা আবৃত, ঠিক আছে, শুভ্র বলতে সাদা, বস্ত্রাবৃত অর্থাৎ যিনি সাদা রঙের কাপড় পরেন। দেখো, ইয়া বিনা বরদণ্ড মণ্ডিত করা, কি বলছে, ইয়া অর্থাৎ যার, ইয়া কি, ইয়া হচ্ছে যার, বিনা, বিনা কি যার হচ্ছে বিনা দণ্ড, তাই না, বিনা দণ্ড কি মণ্ডিত, কীরকম মণ্ডিত হচ্ছে শোভিত আছে, কীরকম শোভিত, করা অর্থাৎ কর অর্থাৎ হাত, অর্থাৎ যার বিনা দণ্ডটি হাতে শোভিত, সা শ্বেত পদ্মাসনা অর্থাৎ তিনি কি শ্বেত পদ্মে উপবিশিষ্ট, পদ্মাসনা অর্থাৎ পদ্মে পদ্মযুক্ত আসনে কি বসে রয়েছেন, পদ্মাসনা বলা হয়েছে। তারপরে দেখো, ইয়া ব্রহ্মা, ইয়া কি বলছে, ইয়া ব্রহ্মচ্যুত শঙ্কর, তাই না, কি বলছে, ইয়া বলতে কে, ইয়া বলতে হচ্ছে যিনি বা মা সরস্বতী। ব্রহ্মা, ব্রহ্ম বলতে ব্রহ্মা, অচ্যুত এখানে সন্ধি রয়েছে, ঠিক আছে, ব্রহ্ম অচ্যুত এখানে সন্ধি রয়েছে, অচ্যুত অর্থাৎ কাকে বোঝাচ্ছে, বিষ্ণুকে বোঝাচ্ছে। শঙ্করা অর্থাৎ কাকে, মহাদেবকে বোঝাচ্ছে। প্রভৃতি অর্থাৎ সমস্ত দেবতাকে বা প্রমুখ, দেবই অর্থাৎ সমস্ত দেবগণ কর্তৃক সদা বন্দিতা, যাকে সমস্ত দেবগণ বন্দনা করে, কাকে, মা সরস্বতীকে। কি বলছে, ইয়া ব্রহ্মা অর্থাৎ যিনি ব্রহ্মা, অচ্যুত অর্থাৎ বিষ্ণু, শঙ্করা অর্থাৎ শঙ্কর অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, প্রভৃতি দেব এবং সমস্ত দেবতা সদা বন্দিতা, যাকে বন্দনা করেন সর্বদা, ঠিক আছে। দেখো, সা মা তু, কি বলছে, সা বলতে কি, সা বলতে মা সরস্বতী, মা বলতে আমাকে, তু, ঠিক আছে, মানে সেই সরস্বতী দেবী মা সরস্বতী ভগবতী, সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্ডাপাহা, কি বলছে, নিঃশেষ জাড্ডাপাহা অর্থাৎ সেই মা সরস্বতী আমাকে রক্ষা করুন এবং আমাকে কি মূর্খতা থেকে
অবশেষে অর্থাৎ অবশেষে মূর্খতা থেকে কি অপরাধ দূরীকরণ। ঠিক আছে, আমাকে মূর্খতা থেকে দূরীকরণ। দেখো তারপর কি বলে যে বন্দিতা সিদ্ধ গন্ধর্বই, কি বলছে বন্দিতা অর্থাৎ বন্দিতা তো বন্দনা করা অর্থাৎ পূজা করা, সিদ্ধ গন্ধর্বই, সিদ্ধ গন্ধর্বই কি, সিদ্ধ গন্ধর্বই হচ্ছে সিদ্ধ গন্ধর্ব গন্ধরা অর্থাৎ কাদের দ্বারা বন্দনা, যিনি বন্দনা হন বা পূজিত হন কাদের দ্বারা, সিদ্ধ গন্ধর্বই অর্থাৎ সিদ্ধ গন্ধর্বগণের দ্বারা যিনি বন্দনা হন, অর্চিত অর্থাৎ পূজা অর্চনা, সুরদানবই, কি বলছে সুরদানবের দেবতা এবং দেবগণ কর্তৃক। ঠিক আছে, যিনি দেবগণ এবং দেবগণ কর্তৃক কী হয় অর্চিত হন। তাহলে কী দাঁড়াচ্ছে এখানে বন্দিতা সিদ্ধ গন্ধর্বই অর্থাৎ যিনি বন্দিতা গন্ধর্বগণের সিদ্ধ গন্ধর্বগণের কাছ থেকে বন্দনা অর্থাৎ পূজিত হন বা অর্চিত হন, অর্চিত সুরদানবই অর্থাৎ যিনি সুরদানবগণের কাছ থেকে কি অর্চনা অর্থাৎ পূজিত হন। ঠিক আছে, তারপরে দেখো পূজিতা মুনিভি, কি বলতেন পূজিতা মুনিভি অর্থাৎ পূজিতা পূজা করে কারা মুনিভি অর্থাৎ মুনিবিরা, সর্বে ঋষিবি সমস্ত ঋষিগণ কি যাকে পুজো করে, স্তুয়তে সদা এবং সর্বদা কি তাকে অর্চনা করেন বা স্তব্ধযুক্ত হন বা পূজিত হন। লাস্ট দেখো শ্লোক বলেছে কি, যেটা আমরা সবাই জানি, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে, তাই না? এখানে বলছে সরস্বতী, সরস্বতী বলতে হে সরস্বতী দেবী মা, মহাভাগে হে পদ্মলোচনে, বিদ্যে অর্থাৎ বিদ্যায়, তাই না? কমলোচনে অর্থাৎ কি বলছেন কমলোচনে অর্থাৎ যিনি কমল অর্থাৎ পদ্মের লোচন যুক্ত রয়েছেন, বিশ্বরূপে অর্থাৎ বিশ্বরূপে বিশালাক্ষী, যিনি বিশ্বরূপে এবং হচ্ছে বিশালাক্ষী নয়নে, বিদ্যাং দেহি নমস্তেতে অর্থাৎ সেই মা বিদ্যার দেবীকে নমস্কার করি বা প্রণাম করছি। ঠিক আছে, উপরে যে মন্ত্রটি রয়েছে, ঠিক আছে, এই যে মন্ত্রটি এটি হচ্ছে সরস্বতী প্রণাম মন্ত্র। ঠিক আছে, তো পরীক্ষা তোমাদের আসতে পারে যে সরস্বতীর প্রণাম মন্ত্রটি লেখো। কি লিখবে? সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। ঠিক আছে, এখন দেখো তোমাদের এটি পড়তে হবে। ছাত্রছাত্রীগণ প্রত্যহ নিচের পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করে পড়তে বসবেন। ঠিক আছে, যখন তোমরা প্রতিদিন পাঠ করে এই মন্ত্রটি পড়বে তোমাদের পড়া তাড়াতাড়ি হবে। বলেছে ওম সরস্বতীম নাম নিত্যম ভদ্রকল্লা নমা নমঃ, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এব চ এষু সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম সরস্বতী নমঃ নমঃ। দেখো আবার পড়ছে, ওম সরস্বত্যৈ নমঃ নিত্যং ভদ্রকল্লাই নমঃ নমঃ, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এব চ এষু সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম সরস্বতী নমঃ। এটি তোমরা প্রতিদিন পড়বে যখন তোমরা পাঠ করতে বসবে তার আগে। এটি পড়ে তারপর তোমরা বই পড়তে শুরু করবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের সমস্ত বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিওগুলি তোমরা সবার আগে পাও।